আসসালামু আলাইকুম। অনেকের মতো আমিও হতাশাগ্রস্ত হই। যে কি হবে এই দেশটা? 36 জুলাই মাসে আন্দোলন করেছিলাম। শেখ হাসিনা দলবল সহ আত্মীয়স্বজন সহ চলে গেছে। কিন্তু দুর্নীতি রয়ে গেছেন। যাদের কথায় ডাকে আশ্বাসে প্রশ্বাসে আমরা গেলাম, অনেকেই শহীদ হলেন, অনেকে আহত হয়ে এখনো কাতরাচ্ছেন। সেই নেতারা অতি দ্রুত আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেলেন। মন্ত্রী, এমপি হলেন, বিভিন্ন রাজনীতির বড় নেতৃত্ব হলেন এবং দাম্ভিকতার সাথে কথা বলছেন। কিন্তু বাংলাদেশের পরিবর্তন তো দূরের কথা, আরো খারাপের দিকে যাচ্ছে। যে দেশের শহীদ মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশ রক্ষা করেছেন, সেই বীর শ্রেষ্ঠদের মুখে কালিমা ডাকা হলো। যে দেশের নেতৃত্ব দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ১২ বছরের অধিক জেল খাটলেন, তার স্ট্যাচুর উপরে প্রস্তাব করা হলো। যে দেশের প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গভবনে না থেকে ওই জরাজীর্ণ ৩২-এ থাকলেন, সেটাকে পুড়িয়ে দেওয়া হলো। এই দেশের কি হবে? হতাশা হলেও আমি কিন্তু আশাগ্রস্ত হইনি। আমি আশাবাদী। যখন দেখি সোহানী সেপার মতো বোন সচিবালয়ের সামনে ৳১০ প্লেটের প্রতিবাদ স্বরূপ ভাত বিক্রি করে। যে দেশে ৳১০ একটা লেবুন চুস খুঁজে পাওয়া যায় না। যে দেশে ৳১০ আপনি একটা রিক্সায় চড়তে পারবেন না। যে দেশে ৳১০ সামান্যতম একটি জিনিস ক্রয় করতে পারবেন, এবং একটা পানির বোতল ক্রয় করতে পারবেন না। সেই দেশে সোহানী শিপা ৳১০ ভাত বিক্রি করে একমাত্র কারণ ওই ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মহান সংবিধানের ২১ অনুচ্ছেদে কিন্তু লেখা আছে, নাগরিক হিসাবে দেশের স্থাপনা আপনাকে রক্ষা করতে হবে। এই দেশকে আপনার রক্ষা করতে হবে। ঠিক পদ্মা সেতুর কাছ থেকে যেখানে ক্যান্টনমেন্ট আছে, যেখানে ২ সাইডে পুলিশ স্টেশন আছে, সেখান থেকে দিনে দুপুরে প্রকাশ্য সরকারি প্রণোদনায় মাটি তুলে নেওয়া হয়, মাটি কেটে নেওয়া হয়। যেখানে আপনার আমাদের মেট্রো রেলের মতো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি মডার্ন স্থাপনা হয়েছে, যেখানে আমরা হিমশীতল ভাষায় এক জায়গা থেকে আরেক জায়গায় এই জরাজীর্ণ ঢাকার শহরে, জ্যামজট ঢাকার শহরে চলে আসি, সেখানে গরুর হাট বসানো হয়। এখন বসানো হয়েছে হকার। হকার তো ক্যান্টনমেন্টে বসে না। হকার তো মাননীয় প্রাইম মিনিস্টার অফিসের সামনে বসে না। হকার তো আপনার যে সচিবালয়ের সামনে বসে না। কেন মেট্রো রেলের সামনে বসবে? সোহানী শিপাদের মতো বোন যদি বেঁচে থাকে, এবং এই দেশ কখনোই হারবে না। এই দেশ সামনের দিকে চলে যাবে। তাই শুভকামনা করি। সোহানী শিপাকে যদিও পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে, কিন্তু তার যে প্রতিবাদ, সেটা কেউ টেনে হেসে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবে না। প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষের হৃদয়ে অলরেডি সোহানী শিবার এই প্রতিবাদ সাদরে গৃহীত হয়েছে। হ্যাঁ, এই দেশটা আমার, এই দেশটা আপনার। এদেশে যত স্থাপনা হয়, আপনার আমার কষ্ট অর্জিত টাকা দিয়ে হয়। আর বিদেশ থেকে যারা আসেন, ওরা এই দেশ থেকে নিয়ে যায়। যেটা আমরা ইউনূস সরকারের আমলে দেখেছি। যারা বিদেশ থেকে এসেছেন, কেউ আপনাকে সেবা করেন নাই, আপনাকে বরং শোষণ করেছেন। দেশটাকে বিভাজন করার জন্য প্রদেশ করতে চেয়েছিলেন। দেশটাকে বিভিন্নভাবে বিভাজন করার জন্য ধর্ম দিয়ে বিভিন্নভাবে তারা এই দেশটাকে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন। তাই বলব, আসুন আমরা সোহানী শিপার মতো দেশ রক্ষার জন্য যে যেখানে পারি প্রতিবাদ করি। সার্বক্ষণিক, সার্বক্ষণিক বলবো, সবসময় দেশের প্রতি দৃষ্টি রাখি। এ দেশ আমার, এ দেশ আপনার। আপনারা আসুন তাদেরকেই ঘৃণা করি, যারা আমাদের সেবার নাম নিয়ে আমাদের বড়, বড় কর্মকর্তা হন, সেটা ডিফেন্সই বলেন আর সেটা আপনার সিভিলিয়ানই বলেন, যাদের বিদেশি নাগরিককে বিয়ে করা নিষেধ। কিন্তু এই দেশের নাগরিক বিয়ে করে বিদেশে রেখে, বেগমপাড়ায় রেখে তাদের সন্তান স্ত্রীদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য টাকা পাচার করে নিয়ে যায়। আসুন তাদের বিরুদ্ধে প্রতিবাদে নামি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি। তাহলে বাংলাদেশ কখনোই হারবে না, সামনের দিকে চলে যাবে। আমি আপনি থাকবো না, আপনার আমার সন্তানরা থাকবে, ভবিষ্যৎ থাকবে। আসুন তাদের জন্য বাংলাদেশ বিনির্মাণ করি।